বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহলা পারভিনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এ সময় ডিবি প্রধান বলেন যে চেয়ারম্যানের স্ত্রী স্বীকার করেছেন তিনি আগে গ্রেপ্তার সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোসাম্মদ সেহলা পারভিনকেও আমরা উত্তরা 18 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি এবং তারা তাদের সকলেরই কথা মতে একটা মানুষ যে সিস্টেম অ্যানালিস্ট, যে কাজটার নিয়ন্ত্রক থাকার কথা বোর্ডের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক, ওনারা এই নিয়ন্ত্রকটা হাতে না রেখে এটা নিয়ন্ত্রকের কাজটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টকে। এর আগে গত 1 এপ্রিল সনদ জালিয়াতির অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামান ও তার সহযোগী ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান বলেন, প্রকৌশলী একেএম শামসুজ্জামান কারিগরি শিক্ষা বোর্ড থেকে চুরি করেন হাজার হাজার আসল সার্টিফিকেট ও মার্কশিটের ব্ল্যাঙ্ক কপি। পড়ালেখা ছাড়াই 5,000 লোকের হাতে টাকার বিনিময়ে তুলে দেন আসল সার্টিফিকেট। সিস্টেম অ্যানালিস্ট সে বোর্ড থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইক পাড়ার বাসাতে সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন। সেই সার্টিফিকেটগুলি উনি আনার সাথে সাথে সেগুলি বোর্ডের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে। অর্থাৎ আপনি সার্টিফিকেটটা নিয়ে কোথাও ভর্তি হলে, বিদেশে গেলে সেখানে যখন সার্চ করবে তখন তো দেখবে যে বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা আছে।